আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আজকের আমাদের হলো ফেসবুক মার্কেটিং পার্ট 2, তাই না? ধারাবাহিকভাবে আমরা পার্ট 2 তে চলে আসলাম। দেখেন স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা কিন্তু আগাই যাচ্ছি। তো এরকম কিন্তু আমরা যেরকম আজকে পার্ট 2 দেন পার্ট 3 ক্লাস কিন্তু এখন কন্টিনিউ যেহেতু হইছে, তো সেক্ষেত্রে দেখবেন যে একটার পর একটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু ওইভাবে নিজেকে প্রিপেয়ার করার সময়, কারণ এই পার্ট 2 হবে, পার্ট 3 হবে, দেখবেন আস্তে আস্তে অ্যাডভান্স জিনিসের দিকে আমরা যাব, তাই না? তো সেক্ষেত্রে হবে কি যে এখন থেকে মাইন্ডসেটটা ওইরকম ভাবে রাখতে হবে যেরকম ভাবে আপনাদের শিখাই দিলাম বা বুঝাই দিলাম, তাই না? যে যে জিনিসগুলো ধরতে পারবে সেই ওই জিনিসটা মনে করেন তার ক্ষেত্রে বেনিফিট থাকবে। একটা জিনিস হয়েছে কি, যখন নিজে থেকে মোটিভেটেড হবেন তখন দেখবেন যে সেই মোটিভেশনটা সব সময় থাকে। বাট কারো কথায় বা কারো জিনিস দেখে বা কারো লাইফস্টাইল দেখে যদি কোনো কিছুতে মোটিভেটেড হন, সেটা বেশি সময় থাকে না, সেটা খুব কম সময় থাকে। আর লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, সবসময় আমি বলি লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। এর জন্য আপনারা যেরকম দেখেন যে এই যে ক্লাসটা আপনারা করতেছেন, তাই না? যখন আপনারা রেকর্ডেড ভিডিও দেখেন তখন কি হয়, সাপোজ 5 মিনিট দেখলেন, ইচ্ছা করে যে আমি একটু পর দেখতেছি, একটু পর দেখি, এরকম কিন্তু একটা টেন্ডেন্সি আসে। কারণ লাইভ ক্লাসটা দেখলে একটা আগ্রহ থাকে যে না আমি সরাসরি এখন দেখতেছি বা সরাসরি আমাকে এখন দেখাচ্ছে। মূলত কোর্স করার কারণ কিন্তু এইটাই। সাপোজ 10 মিনিট স্কুল, এরকম আরো অনেক ইনস্টিটিউট আছে যেখানে কিন্তু শুধুমাত্র কোর্স সেল করে, তাই না? আপনার এইখানে প্যাসিভ জার্নাল এরা কি করে, এরা কিন্তু লাইভ ক্লাস নেয় না, এরা কিন্তু রেকর্ডেড ভিডিও দেয়। হ্যাঁ তাদের সাপোর্ট টিম আছে, বাট তারা কিন্তু লাইভ রেকর্ডেড ভিডিও গুলা আর কি আপনাদের দিবে, দেন এইরকম ভাবে হয়। বাট এইটা প্রফেশনাল না, কারণ আপনি শিখতে আসছেন, অবশ্যই লাইভ ক্লাস করতে হবে, নাহলে তো আপনি ইউটিউবে ভিডিও দেখেই শিখতে পারতেছেন, তাই না? আমাদের কাছে শিখার মূল কারণ কি, বা আপনি যারাই শিখে না কেন একটা ইনস্টিটিউটে ভর্তি হওয়ার মূল কারণটাই হলো যে সে লাইভ ক্লাস করতে পারবে এবং সে সাপোর্টটা পাবে। আমরা যেটা দেখাই এইটা না, বাংলাদেশের যত বড় বড় আইটি সেন্টারই আছে না কেন, তারা যেটা দেখায় সবই ইউটিউবে আছে। বাট ইউটিউবে কি ওই যে ধৈর্য থাকে না, একটা ভিডিও মনে করেন 1 ঘন্টা হইলে ওইটা ধৈর্য সহকারে দেখার যে ধৈর্যটা ওইটা থাকে না। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আপনি যদি ভাবেন যে আপনার ধৈর্য কম, এটা ভুল। মানুষের অত ধৈর্য থাকে না যে আপনার রেকর্ডেড ভিডিও অত সময় বসে দেখবে। আর একটা জিনিস হলো, আপনি তো একটা ইউটিউবারকে কোশ্চেন আস্ক করতে পারবেন না, তাই না? বা বলতে পারবেন না যে এই সমস্যাটা কেন হয়েছে বা ওইটা কি বা এইটা কিভাবে করবো, তাই না? এই জন্য এই দুইটা জিনিসের জন্যই তো আপনাদের শিখতে আসা, এর বাইরে তো কিছু না, তাই না? তো যাই হোক, দেখেন এইখানে আজকে আমরা দেখবো ফেসবুক মার্কেটিং পার্ট 2। ফেসবুক মার্কেটিং পার্ট 2 দেখবো আজকে আমরা। পার্ট 2 তে আমরা কি দেখবো? আজকে আমরা বিজনেস পেজ বা শুধু যে পেজটা আমরা যে সেটআপ করছিলাম, তাই না, বা ক্রিয়েট করছিলাম, ওইটার কিছু বেসিক সেটআপ সম্পর্কে আমরা আলোচনা করব। বেসিক সেটআপ আমরা দেখব। তার ভিতরে থাকে কিছু জেনারেল সেটিংস সম্পর্কে আমরা আলোচনা করব। সাপোজ আপনার ইউনিক ইউআরএল ক্রিয়েট করা, তাই না? এবং আরো যে বাদ বাকি জেনারেল সেটিংস যেগুলো আছে সেইগুলো আমরা সম্পর্কে জানবো। একটার পর একটা দেখতে পারবেন অবশ্যই। দেন কিভাবে একটা পেজের অ্যাক্সেস আপনি নিতে পারবেন এবং দিতে পারবেন, গিভ অ্যাক্সেস এন্ড টেক অ্যাক্সেস। এইটার কারণ কি, এইটা আমি একটু যদি এক্সপ্লেন করতে চাই। দেখেন এই যে আপনি একটা পেজ ক্রিয়েট করছেন না, আপনি সাপোজ আপনার ল্যাপটপ থেকে যে পেজটা ক্রিয়েট করছেন, এখন যদি চান যে না আপনার বন্ধুকে বা মনে করেন যে আপনি যে যে কেউকে, শুধুমাত্র ফ্রেন্ডকে না, যে কেউকে আপনি এই পেজের অ্যাক্সেসটা দিবেন বা এই পেজের মালিক বানাবেন, তো সেক্ষেত্রে কি সেটা কিভাবে বানাইতে পারেন? এইটা কেন দরকার পড়ে? দেখেন যখন বাইরের থেকে আমরা কাজগুলো করাই, সে তো আর আপনার তার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিবে না, তাই না? আপনি কি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড আমাকে দিবেন? কখনোই দিবেন না। তো সেক্ষেত্রে আমি কিভাবে আপনার পেজটা আমি নিতে পারি? ওই যে অ্যাক্সেস দেওয়া নেওয়ার মাধ্যমে। আমি চাইলে পারি আমার যে একটা পেজ আছে এই পেজের অ্যাক্সেস আপনাদের মাঝে একজনকে আমি দিতে পারি। সে তাকে কেন দিব? তার আমার পেজের অ্যাক্সেস যখন তাকে দিব, সেই অ্যাক্সেসটা নিয়ে আমি যে কাজগুলো করে দিতে বলবো, সাপোজ বলবো যদি ফেসবুক ম্যানেজমেন্টের অনেকে কাজ নেয়, সরি, ফেসবুক ম্যানেজমেন্টের অনেকে কাজ নেয়, এটার কাজ কি? সাপোজ আমি 1 সপ্তাহের জন্য তাকে কন্টেন্ট দিব, সে আমি বলে দিব যে এই কন্টেন্ট গুলো এই উইকে বা এই দিনে তুমি আপনি আপলোড করে দিবেন। দেন দিতে পারে সে হয়তো বা অ্যাডস রান করার জন্য বা ক্যাম্পেইন ক্রিয়েটের জন্য বিভিন্ন কারণবশত দিতে পারে। এটা ভেরিয়াস কারণ থাকে। তো সর্বোপরি একটা কথাই হলো পেজের অ্যাক্সেস দিতে হবে, তাই না? এখন দিতে যদি পারেন তাহলে নিতেও পারবেন। মেইন জিনিসটা এটাই, আপনি যদি অ্যাক্সেস দিতে পারেন তাহলে নিতেও পারবেন। দেখলেই বুঝতে পারবেন কেন এই কথাটা বললাম। সরি, দেখেন আরেকটা হলো 3 নম্বর টপিক কি, যে কিভাবে একটা পেজ ডিলিট করতে হয় এবং ডিএক্টিভ করতে হয়। সাপোজ আপনার অনেকগুলো পেজ হয়ে গেছে, আপনি চাচ্ছেন আপনার একটা পেজ ডিলিট করে দিতে, তাই না? এরকম যদি হয় সেক্ষেত্রে কিভাবে করবেন, এইটাও আজকের ক্লাসটা দেখলে বুঝতে পারবেন। তো এই জিনিসগুলো আজকের কিছু জেনারেল সেটআপ সম্পর্কে জানবো, মানে একটু অ্যাডভান্স, তাই না? গত ক্লাসের থেকে একটু অ্যাডভান্স সম্পর্কে জানবো, এরকম স্টেপ বাই স্টেপই আপনারা দেখতে পারবেন বা জানতে পারবেন। দেখেন, তো সর্বপ্রথম আপনাদের কি করতে হবে, আপনাদের ফেসবুকে চলে আসতে হবে, আপনার যে ফেসবুকে আর কি মূলত আপনার পেজটা, তাই না, যে ফেসবুক আইডিতে আসার পর দেখেন আপনার পেজে আসতে হবে। পেজে কোথা থেকে লগ ইন করতে হয়, দেখেন সি অল প্রোফাইলে ক্লিক করবেন।
দেন এই গ্যাজেট মার্ট আমি ক্রিয়েট করে রাখছিলাম এই ফেসবুক লাইভ থেকে, আমি পরবর্তীতে ক্রিয়েট করে রাখছিলাম, কারণ পিসি থেকে তো হয় না, তাই না? এই গ্যাজেট মার্টে ক্লিক করলাম। আপনাদের তো এতগুলো পেজ থাকবে না, আপনাদের যে পেজ আছে সেই পেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন এইখানে আপনি পেজের হোম পেজে কিভাবে আসবেন অনেকে জানে না। এইখানে ক্লিক করবেন, এই লোগোর উপরে, আপনার পেজের লোগোর উপরে ক্লিক করে গ্যাজেট মার্টের উপরে ক্লিক করলে আপনি দেখবেন এইটা কিন্তু আপনার পেজ। মাথায় রাখবেন এইটা আপনার পেজ। আর এইখান থেকে যদি এই এই সুইচ সুইচ করি, সুইচ টু ফ্রিল্যান্সার রাজীব, মানে এইটা হলো আমার আইডিতে এখন সুইচ করে ফেলাইলাম। মানে এখন যেটা আছে এটা কিন্তু আমার আইডি। কর্নারে সবসময় খেয়াল রাখবেন এই লোগোটা এখানে কি লেখা। আবার অনেকে করে কি এই দেখে এইরকম একটা অপশনে আসার পর দেখে যে এইখানে যে সেটিংস গুলো দেখেছে এগুলো তো নাই, থাকবে না, কারণ আইডিতে আছেন নাকি পেজে আছেন সেইটা আগে ভেরিফাই হইতে হবে আপনার। তো দেখেন সুইচ টু গ্যাজেট মার্টে ক্লিক করলাম। গ্যাজেট মার্টে ক্লিক করার পর দেখেন চলে আসছে, তাই না? এখানে সিম্পলি এখানে আসবেন। আসার পর এখন দেখেন কিছু জিনিস আগে দেখাই। এখানে দেখেন পেজ হেলথ নামের একটা অপশন আছে, তাই না? এই পেজ হেলথটা কখন বাড়ে জানেন? গত ক্লাসটা দেখে দেখে যারা স্টেপ কমপ্লিট করছে না তাদের পেজ হেলথ গুড থাকবে, এবং এইখানে যে লেভেলটা এটা গ্রিন থাকবে। তো এখন বলবেন আমার কেন এইরকম? কারণ আমি এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আসি, দেখেন এই যে স্টেপ গুলা যেগুলো আপনারা করছেন, লিঙ্ক, হোয়াটসঅ্যাপ, দেন এখানে অ্যাকশন বাটন অ্যাড, তাই না? ওয়েবসাইট তো আমাদের এখন নাই, লাগে না। লোকেশন, বিজনেস আওয়ার, ফোন নাম্বার, এগুলো তো অ্যাড করছেন আশা করি গত ক্লাসের ভিডিওটা দেখে। তারপরে এইখানে এই 14টার মতো স্টেপ আছে, 14টার মতো স্টেপ কমপ্লিট করলে আপনার মূলত বলতে পারেন যে পেজটা, ওইখানে দেখবেন যে হেলথটা ভালো থাকে, মানে পেজের হেলথটা। এটা যদিও সর্বোপরি এইটা যে একেবারে ম্যান্ডেটরি এমন ব্যাপার না, বাট দিলে আর কি এই বারটা দেখবেন যে আপনার গ্রিন হয়ে গেছে। এই হলো মূলত ব্যাপার। এখন দেখেন আজকে ক্লাসের যে মূল টপিকটা সেইটা সম্পর্কে যদি জানি, প্রথম যে টপিকটা সেইটা হলো জেনারেল সেটিং সম্পর্কে যদি জানি। কিছু কিছু জেনারেল সেটিং সম্পর্কে আজকে আপনাদের আইডিয়া দেওয়া হবে, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। কারণ একটা পেজ, এই নর্মাল পেজ নিয়ে কিন্তু কখনো বিজনেসম্যানরা বিজনেস করে না। সর্বপ্রথম কথা হলো এইটা। আজকের তো জাস্ট একটা জেনারেল সেটিং সম্পর্কে জানবো, দেন নেক্সট ক্লাসে আরো এর থেকে অ্যাডভান্স সেটিংস, চ্যাট অটোমেশন সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো, তাই না? তো এইগুলো কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জানবো। একটা পেজ কিন্তু কখনোই ক্রিয়েট করার পরেই এখন আমি প্রোডাক্ট এইখান থেকে আপলোড করে দিলাম, প্রোডাক্টের ইমেজ টিমেজ এখানে লিখলাম, প্রোডাক্টের ডিটেলস লিখলাম, ইমেজ অ্যাড করে ইমেজ আপলোড করে দিলাম, তাহলে কিন্তু হবে না, তাই না? একটা প্রফেশনাল পেজ কখনোই এইভাবে হয় না। কিছু কিছু সেটিংস এর দরকার পড়ে। সর্বপ্রথম যে সেটিংসটা দেখেন, এই হলো কি আমাদের পেজের ইউআরএল, তাই না? এই হলো আমাদের পেজের ইউআরএল। দেখেন উপরে কর্নার পেজের ইউআরএল। বাট আপনি যদি এইখানে আসেন, এসে যদি লিখে সার্চেন facebook.com/it, দেখেন যদি লিখে সার্চ দেন আমাদের আমাদের যে ফেসবুক পেজ, তাই না, আমাদের ইনস্টিটিউটের যে ফেসবুক পেজটা, সেইটার ইউআরএল যদি দেখেন, এইটার ইউআরএল এর সাথে এইটার ইউআরএল একটু পার্থক্য করতে পারতেছেন? পার্থক্যটা হইলো কি দেখেন, এখানে facebook.com এর পর ফার্স্ট এইটি লেখা। এইটি কিন্তু আমরা ইউনিক ইউআরএল ক্রিয়েট করছি বিধায় আমাদের কিন্তু এইরকম একটা প্রফেশনাল টাইপ ইউআরএল আমাদের এখানে ক্রিয়েট হয়েছে। ঠিক সেই রকমই একটা বিজনেস পেজ যখন আপনি ক্রিয়েট করবেন, আপনার সর্বপ্রথম এইরকম একটা ইউআরএল তারা দিয়ে দিবে, এই প্রোফাইল পিএসপি, তাই না? এখানে একটা কোড দিয়ে দিল, এটা আপনার এই পেজের আইডি। তো এইটা কিন্তু তারা ফেসবুক থেকে দিচ্ছে। বাট এইখানে যদি আমরা ইউজার নেম অ্যাড করি তখন কি হবে, আপনার একটা ইউনিক ইউআরএল ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি। এক্ষেত্রে কি হবে, ওই যেভাবে দেখাইলাম, কেউ যদি এসে লিখে সার্চ দেয় facebook.com/first680, আমাদের কিন্তু পেজে তাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, তাই না? তো দেখেন এইখানে এইটা করার জন্য কোথায় আসতে হবে, জেনারেল সেটিং সম্পর্কে বা জেনারেল সেটিংস গুলো করতে, আমাদের যে প্রথম টপিকটা আজকে জেনারেল সেটিং সম্পর্কে, সেই সেটিংস গুলো করতে কোথায় যাইতে হবে? আপনি দুইটা জায়গা থেকে যাইতে পারেন। দেখেন কর্নারে এইখানে সেটিংস লেখা, এখান থেকে যাইতে পারেন, বা আপনি এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেন, ক্লিক করে এইখানে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি, এই সেটিংস একই জায়গা, এইখানে ক্লিক করলেও যেখানে নিয়ে যাবে, এখানে ক্লিক করলেও সেইখানেই নিয়ে, দুইটা জায়গা থেকে যাইতে পারেন। দুইটা জায়গা দেখাই দিলাম, কারণ অনেকের এইখানে থাকে না, অনেকের এইখানে থাকে, তাই না? অনেকের এইখানে নাও হইতে পারে। সেটিংস এর উপরে ক্লিক করলাম, লিভ পেজে ক্লিক করলাম, দেখেন সর্বপ্রথম জেনারেল পেজ সেটিংস এ আসলাম। জেনারেল পেজ সেটিংস এ আসার পর দেখেন সর্বপ্রথম কি দিছে, আমাদের পেজের যে নেমটা, আপনি যে নেম দিছেন সেই নেমটা চাইলে আপনি চেঞ্জও করতে পারবেন। এডিটে ক্লিক করেন, বাট এইটা রেস্ট্রিকশন আছে, 60 দিন পর পর চেঞ্জ করতে পারবেন। মানে আপনি পেজটা ক্রিয়েট করার সময় যে নেমটা দিছেন, বা আমি যে নেমটা দিছি, আমি যদি এখন এই পেজের নেমটা চেঞ্জ করতে চাই, আমাকে 2 মাস পর আবার চেঞ্জ করতে হবে। মানে এখানে নিচে লিখে দিচ্ছে যে ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ ক্যান চেঞ্জ ইট অ্যাগেইন ফর 60 days। মানে আপনি একবার চেঞ্জ করার পর 60 দিনের ভিতরে আর আপনি চেঞ্জ করতে পারবেন না, তাই না? এটা তারা বলে দিছে। দেখেন যাই হোক, আমাদের এখন নেম চেঞ্জের দরকার নাই। নিচে দেখেন লেখা কি, ইউজার নেম।
আমাদের মূলত ওই ইউনিক ইউআরএলটা যেটা বললাম, ওই কর্নার উপরে যে ইউআরএলটা, সেটা চেঞ্জ করার জন্য ইউজার নেম দিতে হবে, মানে ইউনিক ভাবে একটা ইউজার নেম দিতে হবে। এডিটে ক্লিক করবেন, ইউজার নেমে কর্নারে এসে এডিটে ক্লিক করবেন। এখন এইখানে ইউজার নেম এইখানে দিতে হবে, এই যে খালি ঘর না, এইটার উপরে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন এখানে নেম দিবেন। কি নেম দিতে পারি? আমাদের নেম কি ছিল? গ্যাজেট মার্ট। দেখি আগে নেয় নাকি, কারণ এইটার একটা কাহিনী আছে। দেখেন গ্যাজেট, তাই না, গ্যাজেট মার্ট লিখলাম। এখন কর্নারে কি লেখা আছে? ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। আসতে পারে, এরকম আপনাদেরও আসতে পারে। সেক্ষেত্রে এই সেভ চেঞ্জের অপশন পাবেন না, এখানে সেভ করার অপশন পাবেন না। ইউজার নেমটা সেভ করার অপশন তারা দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ দেখেন আমি যদি গ্যাজেট মার্ট লিখি, দেখেন দিচ্ছে না। কেন দিচ্ছে না? এই ইউজার নেমটা আমার আগে কেউ না কেউ ইউজ করছে। মানে আমি অনলাইনে, দেখেন অনলাইনে তো ওই গ্যাজেট মার্ট নামের পেজ একটা না, আরো আছে। তো আমার আগে এই গ্যাজেট মার্ট নেম দিয়ে কেউ এই ইউজার নেমটি ইউজ করছে। এখন একটা কথা, আপনারা যখন পেজের নেম দিচ্ছেন একটু ইউনিক ভাবে যদি কেউ দিয়ে থাকে, কিন্তু দেখবেন যে আপনার ইউজার নেমটা এখানে নিয়ে নিচ্ছে। যদি বাই চান্স না নেয়, যেরকম আমাদের ইনস্টিটিউটের ওখানে কিন্তু ফার্স্ট সিক্স নিয়ে নিচ্ছে, কারণ এর আগে কখনোই ওই নামে কোনো পেজ ক্রিয়েট করা হয় না এর জন্য। বাট এই গ্যাজেট মার্ট নিয়ে এর আগেও পেজ ক্রিয়েট করা হয়েছে অনলাইনে, এর জন্য আমাদের এইখানে ইউজার নেমটা নিচ্ছে না। যেটা আমরা বুঝতে পারবো কিভাবে? সেটা আমরা বুঝতে পারবো এইখানে যদি ক্রস মার্ক থাকে, তাই না? এক্ষেত্রে আমি এখন কি করতে পারি? 1 2 একটু ডিজিট অ্যাড করে দিই, একটা দুইটা ডিজিট অ্যাড করে দেখি। দেখেন 1 1, এই দেখেন গ্যাজেট মার্ট 1 1 লিখার পর এখানে লেখা আছে কি? ইউজার নেম ইজ অ্যাভেলেবেল। মানে এই যে ইউজার নেমটা আমি এখন দিলাম, এইটা আমার আগে কেউ ইউজ করে নাই, তো সেক্ষেত্রে এইটা আমি এখন সেভ করতে পারবো। এই দেখবেন যে টিক মার্ক যদি আপনার আসে, সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনি ওইটা সেভ করতে পারবেন। আর এইখানে এমনিও দেখতে পারবেন যে সেভ চেঞ্জের অপশনটা গ্লো করতেছে। এর আগে দেখবেন যে ঝাপসা হয়ে হয়েছে, তাই না? যদি সহজ বাংলা যদি আমি বলি, এই দেখেন গ্যাজেট মার্ট 1 দিলাম, সেভ চেঞ্জের অপশন নাই, বাট 1 1 দিলাম, আসে পড়ছে। এরকম আপনারা দুই একটা ডিজিট এলোমেলো করে দিতে পারেন, যদি দেখেন যে আপনি পেজের নেমটা একটা দিয়ে ফেলাইছেন, তাই না? এখন তো কিছু করার নাই, প্র্যাকটিসের কাছে দেখতে হবে। তো সেক্ষেত্রে 1 2 1 2 1 1 0 0 এগুলো অ্যাড করলে, দুই একটা ডিজিট অ্যাড করলে দেখবেন যে আসছে পড়ে। সেভ চেঞ্জের উপরে ক্লিক করবেন। তবে সব থেকে বেটার হয় যে ইউনিক ভাবে দিলে তো আর এইগুলোর দরকার হয় না, তাই না? ওই যেরকম আমাদের নেমটা। তো এখন দেখেন এইখানে পাসওয়ার্ড চাচ্ছে, এখানে এখন কি পাসওয়ার্ড দিবেন? ফেসবুক পেজের তো কোনো পাসওয়ার্ড হয় না, বাট আপনি যে আইডিটা ইউজ করতেছেন ওইটার তো অবশ্যই পাসওয়ার্ড আছে, তাই না? তো ওই পাসওয়ার্ডটা আপনি এখানে লিখে দিবেন। দাঁড়ান, আপনার যে ফেসবুক আইডির পাসওয়ার্ড, যে আইডি আপনি ইউজ করতেছেন, ওই আইডির পাসওয়ার্ড আপনি এখানে লিখে দিবেন। লিখে কি করবেন? জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। ঠিকই তো টাকার কথা। দেখেন লোড নিচ্ছে, একটু লোড নিবে, হয়ে গেল। আমাদের কিন্তু এই ইউজার নেমটা, ইউনিক ইউজার নেমটা কিন্তু নিয়ে নিল, এই দেখেন। এখন কি হবে? এখন যদি আমি এখানে একটু আসি, এর সাথে লিখে সার্চ দিই facebook.com/ কি দিছিলাম আমরা? গ্যাজেট মার্ট 1 1 লিখে যদি সার্চ দিই, দেখেন কি হবে তাহলে। লিখে সার্চ দিলে এই দেখেন ডাইরেক্টলি আমাদের পেজে নিয়ে আসলো, এই দেখেন, তাই না? এই facebook.com/gadgetmart11, তাই না? আমাদের কিন্তু ডাইরেক্টলি পেজে নিয়ে আসলো। আমাদের কিন্তু একটু আগে কিন্তু এইরকম ইউআরএল ছিল না, একটু আগে ইউআরএল ছিল কিরকম অন্যরকম, তাই না? এখন কিন্তু ইউনিক ভাবে একটা ইউআরএল তারা নিয়ে নিছে। তো এইভাবে প্রথমে এই ইউজার নেমটা সিলেক্ট করবেন। সর্বপ্রথম কাজ হলো ইউনিক ইউআরএলটা আপনারা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পর কিছু সেটিংস আছে, সেই সেটিংস সম্পর্কে আপনাদের একটু ধারণা দেয়। প্রাইভেসিতে যদি আসি, দেখেন কিছু কিছু সেটিংস আপনাদের জানা দরকার আছে। এখানে অনেক ধরনের সেটিংস আছে, বাট সব সেটিংস নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই। কিছু কিছু সেটিংস আছে যেগুলো আপনি যদি দেখেন, সাপোজ আমি যদি এই প্রাইভেসিতে আসি, তাই না? কেন বললাম যে সব সেটিংস নিয়ে ঘাটাঘাটি করবেন না? এই দেখেন সাপোজ প্রথম যে সেটিংসটা, ইওর অ্যাক্টিভিটি, তাই না? উপরে এইটার দেখার দরকার নেই। এইখানে যে সেটিংস গুলো, এখানে এডিটের অপশন আছে, এখান থেকে এডিট করতে পারেন। হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট? আপনার ভবিষ্যতে যে আপনি পোস্ট গুলো করবেন সেগুলো কারা দেখতে পারবে? পাবলিক লেখা আছে, অবশ্যই পাবলিক করা থাকবে, কারণ আপনি এখানে ব্যবসার জন্য পেজ ক্রিয়েট করছেন। আপনার এইটা কোনো ফেসবুক অ্যাকাউন্ট না যেটা আপনি প্রাইভেট করে রাখবেন, তাই না? তো এইটা যদি আপনি এডিট করে এখন এইখানে সাপোজ এডিট করে যদি এখন আপনি এইটা ঘুরেই দেন, তাই না? পাবলিক যদি অন্য কিছু দেন, সেক্ষেত্রে কি হবে? আপনার কিন্তু পোস্ট গুলো অন্য কেউ দেখতে পারবে না। হু ক্যান সি দ্য পিপল পেজেস এন্ড লিস্টেড ইউ ফলো? মানে আপনি যাদের যাদের ফলো করতেছেন সেটা কারা দেখতে পারবে? পাবলিক এখানে যা আছে সেগুলোই থাকবে। মানে একটা পেজ থেকে কিন্তু ফলো করা যায়, তাই না? আরেকটা পেজকে, বা আপনার কারা যারা যারা ফলো করতে আছে আপনার পেজে, মানে দেখেন না পেজে ফলোয়ার থাকে না, আমাদের পেজে দেখবেন যে যারা ফলো দিতে আছে,
তাই না? 10,000 মানুষ বা 15,000 মানুষ বা যারাই যত পেজে দেখবেন যে আরো বড় বড় পেজ আছে 50,000, 1 লাখ, 2 লাখ, তো তারা তো কারা কারা ফলো করতেছে এগুলো কি দেখাবেন মানুষকে না দেখাবেন না সেইটা এখান থেকে। এইটা কি, ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ? এটা ইজি থাকবে সার্চ ইঞ্জিনের সাথে। যদি আপনার এইটা হয়েছে কি, যখন আপনি রিকমেন্ডেশনে আপনি যখন কন্টাক্ট ইনফরমেশন থেকে যখন এই রিকমেন্ডেশন আসবে, তখন যখন সার্চ করলে আপনার পেজ যেন আসে, এটা ইজ দেওয়া এইটা থাকবে, এখানে এডিট করা দরকার নেই। রিকমেন্ডেড সিমিলার পেজ, এইটা কি, আমাদের পেজ টাইপ কি গ্যাজেট রিলেটেড না? গ্যাজেট রিলেটেড কি আমাদেরই শুধু একটা পেজ আছে? বাংলাদেশে কি গ্যাজেট রিলেটেড আর কোনো পেজ নেই? অবশ্যই আছে। রিকমেন্ডেড সিমিলার পেজ কি, মানে যদি কেউ গ্যাজেট পেজ লিখে সার্চ দেয় ফেসবুকে, তাই না, সাপোজ যদি কেউ সার্চ ইঞ্জিনে এসে গ্যাজেট পেজ লিখে সার্চ দেয়, তখন কি হবে, যত গ্যাজেট রিলেটেড পেজ আছে সব শো হবে। তো এই সিমিলার ক্যাটাগরির পেজ হয় না, আমাদের এইটাও গ্যাজেট রিলেটেড পেজ না, তো এই ক্ষেত্রে আমাদের পেজটাও ওই লিস্টে শো হবে। এই হলো মূলত ব্যাপার। অ্যালাউ পিপল এন্ড পেজেস টু মেসেজ অন ইউর পেজ, এইটা অফ কখনোই রাখবেন না। এটা যদি অফ করে দেন তাহলে কি হবে, আমাদের পেজে আর কেউ মেসেজ দিতে পারবে না। মানে আপনি যেরকম আমাদের ইনস্টিটিউটের পেজে এসএমএস দিতে পারেন না আপনারা, তো এইখান থেকে যদি অফ করে দিই তো পেজে কেউ আর এসএমএস দিতে পারবেন। এই হলো মূলত ব্যাপার। তো এইটা যেটা অন আছে এইটা অনই থাকবে, এই সেটিংস গুলো এরকমই রাখবেন, এইটা ঘাটাঘাটি করার বা এক্সচেঞ্জ করার দরকার নেই। তারপর আমি এখানে যেটা বলতেছিলাম যে কন্টেন্ট মডারেশন, তাই না, প্রথমে এইটার কাজ সম্পর্কে জানেন। এখানে পেজ আছে, দুইটা পেজটাকে আনফোল্ড করবেন, মানে এই অ্যারো মার্কের উপর ক্লিক করলে এটা ফোল্ড করা থাকে, এটা আনফোল্ড করতে হবে। এই দুইটার কাজ কি, প্রথমটার কাজ দেখেন, এই কন্টেন্ট মডারেশনের কাজ কি, কন্টেন্ট মডারেশনের কাজ কি সেটা সম্পর্কে আগে জানতে হবে। দেখেন এই দুইটা কিন্তু মানে কাজ আছে, এই দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সেটিংস। সর্বপ্রথম হলো কন্টেন্ট মডারেশন, এইটার কাজ কি দেখেন, লেখা কি, হাইড কমেন্ট কন্টেইনিং সার্টেন ওয়ার্ডস ফ্রম ইওর পেজ, মানে এইখানে কিছু সংখ্যক আপনার শব্দ যেগুলা ফেসবুক অটোমেটিকলি হাইড করে দেবে, সেগুলো কিরকম হইতে পারে। এইখানে দেখেন, এইখানে ওয়ার্ড লেখার অপশন আছে, এখানে আপনি ইংলিশ কিছু ওয়ার্ড দেন, আপনার ইমোজি, তাই না, এইগুলো আপনি এইখানে ইউজ করতে পারবেন। কেন ইউজ করবেন দেখেন, সাপোজ আমি যদি একটু দেখাই, দেখেন অনলাইনে দুষ্ট লোকের অভাব নাই, তাই না। অনলাইনে দেখবেন যে আপনার প্রোডাক্ট অনেকে, আপনি যদি ভালোভাবে বিজনেস করতে চান, তা অনেক লোক থাকে কি, যে দেখেন যাদের কাজ থাকে না, যারা অনলাইনে ঘুরে, তারা নিজেরা থেকে ডিপ্রেস থাকে, তাই না। তো ডিপ্রেশনে থেকে তারা মনে করেন অনেক কিছু, অনেক জায়গায় দেখবে যদি যে ভালো কিছু করতেছে তারটাও তার সহ্য হয় না, এটি স্বাভাবিক। তো সেক্ষেত্রে করে কি, সে মনে করেন আপনি একটা ভালো বিজনেস করতেছেন, আপনার এখানে এসে আপনার হয়তো বা প্রোডাক্ট সে জীবনে কিনেই নেয়, তারপর সে বলবে প্রোডাক্টটা ভালো না, এই হ্যাং ত্যাং এইসব অনেক কিছু কিন্তু কমেন্ট করে। এটা বাইরের দেশেও অনেক সময় হয়, মোটামুটি আমাদের দেশের মতো হয় না, বাট হয়। তো সেক্ষেত্রে এইখানে হয়েছে কি, আপনি চাইলে কিছু সংখ্যক, এখানে সাপোজ আমি এখানে রাজীব লিখলাম, এন্টারে ক্লিক করবেন, যেটা যেটা ওয়ার্ড লিখবেন, কিছু ওয়ার্ড লিখে এন্টারে ক্লিক করবেন, সেটা ট্যাগ আকারে এখানে নিবে। দেখেন সাপোজ দেন আমি এখানে যদি হাই লিখি, তাই না, সাপোজ আমি আপনাদের দেখাচ্ছি, এখানে তারা এইগুলো লিখবেন না, বাই লিখি, তাই না, ধরেন আমি কিছু ওয়ার্ড লিখলাম, 3-4টা লিখলাম, সরি, আপনারা এখানে 1000টা কিওয়ার্ড ইউজ করতে পারবেন, লিমিট 1000টা সর্বোচ্চ। দেন ধরে নেন আমি এখানে ইমোজি কিছু দেই, যেরকম এখানে হাহা ইমোজি দিলাম, তাই না, ধরে নেন হাহা ইমোজি দিয়ে এন্টারে ক্লিক করলাম, এইটা ট্যাগ হিসেবে নিয়ে নিল। এগুলোর কাজ কি, এই যে দিতে আসি এইগুলো মূলত কি দিতে আসি, এটা কোশ্চেন আসে না আপনাদের মাঝে, যে এইগুলো যে দিতে আসি, যে এই যে লিখে দিলাম। দেখেন, যখন আপনার পোস্টে কেউ কমেন্ট করবে, যদি খারাপ কোনো ব্যাড কমেন্ট করে, এইখানে যে ওয়ার্ডটা লিখে দিবেন ইংলিশে, সহজভাবে বুঝেন, এইখানে ইংলিশে যে ওয়ার্ডটা লিখে দিবেন, যদি ওই কমেন্টটাই আপনার পোস্টে করে, তাহলে কি করবে ফেসবুক, সেটা প্রথমে দেখবে যে আদৌ এই কমেন্টটা খারাপ নাকি ভালো, দেন ওইটা হাইড করে দিবে অটোমেটিক। এইটা হলো কন্টেন্ট মডারেশন, এইখান থেকে এইটা ফিল্টারেশনের কাজ করে। দেখুন আমি তো ওপেনলি মনে করেন এখানে ব্যাড কমেন্ট লিখতে পারি না, তাই না। এখন আপনারা তো অবশ্যই বুঝদার আছেন, কারণ এখানে কেউ বাচ্চা না, আসলে আসলে তো সকলেই বুঝবেন যে মানুষ কি কি খারাপ কমেন্ট করতে পারে, তাই না। আমি জাস্ট এইখানে উদাহরণস্বরূপ লিখলাম, এখন আপনি তো হাই বা এইসব লিখবেন না, এখন কি লিখবেন সেটা তো আপনাদের বুঝতে হবে, তাই না। এখন এইটাতে দিতে হবে, বায়ার যদি দিতে বলে কন্টেন্ট মডারেশন, এখান থেকে পেজ থেকে সেট আপ করে দিতে, যেন আমার পেজে অনেক ব্যাড অডিয়েন্স চলে আসছে, যে তারা আমার পোস্টে খারাপ খারাপ কমেন্ট করতেছে। তো সেক্ষেত্রে এখান থেকে কন্টেন্ট মডারেশন দিলে, যদি পোস্টে কমেন্টও করে, তাহলে ওইটা দেখে ফেসবুক দেখে দেন ওইটা হাইড করে দেয়। এইখানে এরকম ওয়ার্ড লিখে দিবেন। এখন খারাপ খারাপ কি কমেন্ট হইতে পারে, খারাপ ইমোজিও আছে, তাই না, এগুলো কি হইতে পারে, এগুলো তো আশা করি আপনারা বুঝেন। তো এগুলো লিখে সেভে ক্লিক করে দিবেন, সেভে ক্লিক করলে এটা দেখবেন অ্যাড হয়ে গেছে, লিস্ট অ্যাড, লিস্ট সেভড, লিস্টে সেভ হয়ে গেছে। তো আমি এখন এখানে রাখছি না, কারণ এই হাই রাজীব এগুলো কোনোটাই খারাপ ওয়ার্ড না। তো এটা খারাপ ওয়ার্ড কি হইতে পারে আশা করি আপনারা বুঝছেন। তো এখানে বাংলায় দিবেন না, বাংলায় দিলে কিন্তু নিবে না, সহজ কথা। দেখেন এখানে কি প্রোফেনিটি ফিল্টার, নিচেরটা কি প্রোফেনিটি ফিল্টার, উপরেরটা কি ছিল কন্টেন্ট মডারেশন। প্রোফেনিটি ফিল্টারের কাজ কি, প্রোফেনিটি ফিল্টারের কাজ হলো, প্রোফেনিটি ফিল্টার ইউএস ইংলিশ অনলি, জাস্ট শুধুমাত্র ইউএস বেস যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ হয় সেইটা উপরে ডিপেন্ড করে, কেউ যদি খারাপ কোনো কমেন্ট লিখে, তাই না, সাপোজ ইংলিশের যে গালাগালিগুলো হয় সেইগুলো যদি কেউ লিখে, এটা যদি অন করে দেন,
সেভ করে দেন, তাহলে আপনার ওই পোস্টে তাহলে আর মনে করেন এইটা শো হবে না। সহজ কথা, এটা শো হবে না, এটা হাইড হয়ে যাবে। এটা যদি অন থাকে, প্রোফেনিটি ফিল্টারটা যদি অন থাকে, এইটা ওই যে বাংলায় যেভাবে আপনি ইংলিশ লেখেন ওই ইংলিশে এইখানে কাজ হবে না। ওই ইংলিশ মানে মিনিংফুল ইংলিশ থাকতে হবে। মিনিংফুল ইংলিশের যদি খারাপ কোনো ওয়ার্ড থাকে সেইটা যদি কেউ কমেন্ট করে তাহলে এই প্রোফেনিটি ফিল্টার ক্যাচ করে দেন এটা হাইড করে দেবে। এইটা হলো এইটার কাজ, এটা আপনি অন করে দিতে পারেন। নিচে চলে আসি, দেখেন রেস্ট্রিকশন। রেস্ট্রিকশন মানে তো আশা করি বুঝেন, বাধা নিষেধ, তাই না? এগুলো কিন্তু পেজের সেটিং সবকিছু। রেস্ট্রিকশন মানে কি? বাধা নিষেধ, এটা তো আশা করি বুঝেন। দুইটা রেস্ট্রিকশন আমাদের দিয়ে দিচ্ছে, দেখেন একটা কি কান্ট্রি রেস্ট্রিকশন এবং আরেকটা দিচ্ছে কি এজ রেস্ট্রিকশন, তাই না? এখন কান্ট্রি রেস্ট্রিকশন মানে কি? কান্ট্রি মানে তো বুঝি দেশ, আমাদের দেশের নাম কি? আমরা কোন কান্ট্রিতে থাকি? বাংলাদেশ, তাই না? তো কান্ট্রি মানে কি দেশ। তো দেশের উপরে যদি কোনো বাধা নিষেধ দিতে চান, শুধুমাত্র আমাদের দেশ না, সাপোজ আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে এডিটে যদি আমি ক্লিক করি, সার্চ কান্ট্রি বলতেছে, এখানে কিছু কান্ট্রি সার্চ করতে বলতেছে যে তুমি কোন কান্ট্রিতে আছো। সাপোজ আমি বাংলাদেশ লিখলাম, এখানে যদি বাংলাদেশ লিখি, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া লিখি, তাই না? দেখেন দুইটা দেশ লিখলাম। দুইটা দেশ লেখার পর নিচে দুইটা অপশন আমাদের ওপেন হয়েছে, দেখেন। একটু সহজভাবে বোঝার চেষ্টা করেন, একটু সিম্পল ভাবে দেখেন। শো অনলি সার্টেন কান্ট্রিজ লেখা আছে এবং হাইড ফ্রম সার্টেন কান্ট্রিজ লেখা আছে। শো মানে কি? দেখানো। হাইড মানে কি? লুকানো। সহজভাবে বুঝছে নেন, শো মানে হলো দেখানো। এখন শো মানে যেহেতু দেখানো, হাইড মানে যেহেতু লুকানো, তো এখন আমাদের এইটা কোনটা সিলেক্ট করা আছে দেখছেন? এটা কিন্তু হাইড সিলেক্ট করা আছে, যেটা গ্লো হয়ে আছে, তাই না? এখন যদি শো সিলেক্ট করি তাহলে শো, এটা কোথায় সিলেক্ট করা আছে? হাইড। হাইডে আমরা কি দিলাম? বাংলাদেশ এবং ইন্ডিয়া। এর মানে কি জানেন? এর মানে হলো পৃথিবীতে যে কয়টা দেশে ফেসবুক ইউজ করা যায় সেই সকল দেশে আপনার একটা শো হবে, শুধুমাত্র বাংলাদেশ এবং ইন্ডিয়া একটা শো হবে না। কারণ কারণ কি? কারণ আমরা এখানে হাইড করে রাখছি। বাট আমরা যদি এখন এটা শোতে ক্লিক করি তাহলে কি হবে জানেন? পৃথিবীর আর কোনো দেশে শো হবে না, শুধুমাত্র বাংলাদেশ এবং ইন্ডিয়া বাদে পৃথিবীর আর কোনো দেশেই শো হবে না। শো হবে কোথায়? বাংলাদেশ এবং ইন্ডিয়া। কারণ এই শোতে আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া দিয়ে রাখছি। এখন যদি আমি পাকিস্তানে শো করাইতে চাইতাম, তাই না? তা পাকিস্তান দিয়ে রাখতাম, বা যদি ইউনাইটেড স্টেটে শো করাইতে চাই, তাই না? ইউনাইটেড স্টেট দিয়ে রাখি, বাংলাদেশ ইউনাইটেড স্টেট। তাহলে কি হবে? বাংলাদেশ এবং ইউনাইটেড স্টেট ছাড়া পৃথিবীর আর কোনো দেশে এই পেজটা শো হবে না। আমি শুধুমাত্র এখানে বাংলাদেশ রাখলাম। এটা ডিপেন্ড করবে আপনি কোন কান্ট্রিতে বিজনেস করেন। দেখেন এইটা কেন দেওয়া দরকার পড়ে, অনেক সময় অ্যাডস ক্যাম্পেইন রান করলে উনি অডিয়েন্সের আন্ডারে বাইরের দেশ কান্ট্রি যদি আসিও পারে, যদি অডিয়েন্সের আপনার ওইভাবে হয়, পেজটা দিলে কি হয়? যদি এইখানে আমি বাংলাদেশ লিখে এখন সেভ করে দিলাম না, শো অনলি সার্টেন কান্ট্রিজ, দেখেন বাংলাদেশ লিখে আমি কিন্তু সেভ করে দিলাম, সেভ চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি এখন আমাদের এইখানে হয়তো প্রবাসী একজন দুজন থাকতে পারেন, তারা যদি দেশের বাইরে থাকেন, তারা যদি আমাদের পেজটা লিখে সার্চ করেন বা আমার যে পেজটা লিখে সার্চ করেন, কখনোই খুঁজে পাবেন না। কেন পাবেন না? কারণ আমরা শুধুমাত্র এই সেটিংস করে দিচ্ছি যে শুধুমাত্র বাংলাদেশই শো হবে পেজটা। কারণ আমাদের এটা যদি লোকাল বিজনেস হয়, ইন্টারন্যাশনাল বিজনেস না হয়, সেক্ষেত্রে এইটা দেওয়াই বেটার। যদি মনে করেন আমার বিজনেস থাকতো বাংলাদেশ ইন্ডিয়া দুইটা দেশে, তাহলে ইন্ডিয়া শো করাই দিতাম, তাই না? আর যদি আপনার শত্রুতা থাকে কোনো দেশের ভিতরে, হাইড করে দিতে চান যে না এই দেশটা বাদে পৃথিবীর সব দেশে শো হবে, তার মানে হাইড করে দিলাম বাংলাদেশ, বাংলাদেশ বাদে পৃথিবীর সব দেশে শো হবে মনে করেন। এটা তো করবো না, আমরা যেটা আছে সেটাই রাখি। দেখেন নিচে কি? এজ রেস্ট্রিকশন, মানে বয়সের বাধা নিষেধ। উপরেরটা দেখছি কি দেশের উপরে কোনো বাধা নিষেধ, যেটা তো আমরা বুঝলাম আশা করি। নিচেরটা হলো বয়সের উপরে বা এইজের উপরে যদি কোনো রেস্ট্রিকশন থাকে, তাই না? এখানে দেখেন পাবলিক করা আছে, মানে যারা ফেসবুক ইউজার সবাই দেখতে পারবে, এখানে কোনো বয়সের বিধিনিষেধ নাই। কোনো অ্যাডাল্ট রিলেটেড যদি কোনো পেজ হয়, কোনো যদি বিজনেস হয় অ্যাডাল্ট প্রোডাক্ট রিলেটেড, সেক্ষেত্রে আপনি এই রেস্ট্রিকশন সাপোজ 21 এন্ড ওভার দিতে পারেন, মানে 21 এবং 21-এর উপরে যারা আছে তারা দেখতে পারবে আপনার পেজটা, বা এখানে 19 বা 19-এর ওভার যারা আছে তারা দেখতে পারবে এই পেজটা। এর স্পেসিফিক ভাবে একটা টপিক দিতেছে অ্যালকোহল রিলেটেড। দেখেন বিভিন্ন ধরনের যারা অ্যালকোহল রিলেটেড পেজ, এইখানে মূল জিনিসটা হইলো কি যে ফেসবুক এই সব সেন্সিটিভ জিনিসগুলো নিয়ে ফেসবুক কাজও করতেছে, আবার তাদের বিজনেস করার জন্য আলাদা একটা অপশনও দিয়ে দিয়েছে। মূলত কথা হইলো যে আপনার মেইন জিনিস হলো যে আপনার মনে করেন ফেসবুক বলতে আছে, বা ফেসবুকে যদি আপনি এমনিতে যদি এইটা পাবলিক রেখে যদি আপনি অ্যালকোহল রিলেটেড বা এরকম যদি কোনো প্রোডাক্ট রিলেটেড যদি আপনার কখনো যদি কেউ এটা নিয়ে করে বিজনেস করে, তাহলে তার পেজটা রেস্ট্রিক্টেড করে দেবে। বাট যদি কেউ মনে করেন এইখান থেকে এই সেটিংসটা করে নেয় অ্যালকোহল রিলেটেড, তাহলে কি হবে? তাহলে মনে করেন কোনো সমস্যা নেই। আমাদের তো এইসব নিয়ে কাজ করা উচিত না, তাই না? এইসব নিয়ে কখনোই কাজ করা উচিত না, কারণ এখানে বিভিন্ন ধরনের হ্যাসেল আছে। তাছাড়া আমাদের ধার্মিক দৃষ্টিকোণ থেকেও উচিত না। তাছাড়াও বিভিন্ন ধরনের কারণ আছে, যদিও এখানে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় এইসব যারা কাজ করে, বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়, এগুলো আমাদের উচিত না। নিজের মনের, দেখেন নিজের বিবেকের কাছে যে ধরা না থাকে, তাকে আপনি যতই যা বুঝান না কেন সে বুঝবে না। তো এইটা আপনার উপরে ডিপেন্ড করবে। যেহেতু এটা পাবলিক থাকবে, এইটার মানে ঘাটাঘাটি করার দরকার নাই।
যদি দেখেন কোনো অ্যাডাল্ট রিলেটেড পোস্ট আছে বা বলতে আছে যে আমি যে বিজনেস করব, আমার বিজনেসের জন্য আমি যারা 21 বছর বা তার উপরে যাদের বয়স তাদের জন্য এই প্রোডাক্টগুলো প্রযোজ্য হবে, তাই না? তো সেক্ষেত্রে পিপল 21 অ্যান্ড ওভার দিয়ে দিবেন। যদি বলে, না বললে এইটা যেটা আছে সেটাই থাকবে, এখানে কোনো ঘাটাঘাটি করার দরকার নেই। আশা করি এই রেস্ট্রিকশনটা বুঝতে পারছেন। এখন দেখেন এইখানে আমাদের একটা জিনিস আছে, সেটা হলো ওই যে এই জিনিসটা ডিলিট অ্যান্ড ডিএক্টিভেশন, যেটা আপনাদের বললাম যে একটা পেজ কিভাবে ডিলিট করে বা ডিএক্টিভ করে। এইখান থেকে এই দেখেন কোনখান থেকে আসলাম আমরা, এই দেখেন পেজ ইনফরমেশন। পেজ ইনফরমেশনে ক্লিক করবেন। পেজ ইনফরমেশনে ক্লিক করলে এইখানে ডিলিট অ্যান্ড ডিএক্টিভেশন পাবেন। এইখান থেকে আপনি একটা আপনার পেজটা ডিএক্টিভ করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। সর্বপ্রথম বুঝেন ডিলিট এবং ডিএক্টিভের মধ্যে পার্থক্য কি। ভিউতে ক্লিক করে এইখানে চলে আসবেন। ডিলিট এবং ডিএক্টিভের মধ্যে পার্থক্য বুঝতে হবে, এইখানে লিখেই দিছে তারা, দেখেন এটা হলো ডিএক্টিভ, এটা হলো ডিলিট, তাই না? নিচে কি লিখে দিছে দেখেন, দিস ক্যান বি টেম্পোরারি। টেম্পোরারি মানে কি ক্ষণিকের জন্য, এইটা ক্ষণিকের জন্য হইতে পারে। আর এইটা কি দিস ইজ পার্মানেন্ট, মানে একেবারে লাইফ টাইমের জন্য। মনে করেন আপনার এইটা ডিলিট দিলে কি হবে, আপনি পেজটা পাবেন না। বাট এইখানে ডিএক্টিভ করলে কি হবে, আপনি সাময়িক সময়ের জন্য পেজটা অফ করে রাখলেন, যখন আপনার ইচ্ছা হবে তখন আপনি অ্যাক্টিভ করতে পারবেন। এখন কিভাবে করবেন? ডিলিট যদি করতে চান, ডিলিট পেজের উপর সাপোজ ক্লিক করলেন, একই প্রসেস, কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, দেন এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে দিলেই আপনার এই পেজটা ডিলিটেশনের আন্ডারে এসে পড়বে। তো এখন কথা হলো যে এখানে কিসের পাসওয়ার্ড দিবেন? এখানে পাসওয়ার্ড দিবেন আপনার ফেসবুক আইডির। ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। এখন আমি তো ডিলিট করতে চাচ্ছি না, তাই না? এখন আমি কেন ডিলিট করবো? এর জন্য আমি এটা দেখাচ্ছি না। ডিএক্টিভের ক্ষেত্রে কন্টিনিউ দিয়ে ওই একই প্রসেস। যাই হোক, দেখেন এইভাবে আপনি ডিলিট বা ডিএক্টিভ করতে পারেন এইখান থেকে। এখন দেখেন নেক্সট যেটা বললাম যে কিভাবে অ্যাক্সেস দিতে বা নিতে হয়, তাই না? আপনার একটা ফেসবুক পেজ, সাপোজ এই যে গ্যাজেট মার্ট। এখন আমি যদি চাচ্ছি যে আপনাদের মাঝখানে একজনকে আমি পেজের অ্যাক্সেসটা দিব, কিভাবে দিব বা কিভাবে অ্যাক্সেস আপনাদের থেকে নিব, কেন দরকার পড়ে, এটা তো আমি ওই প্রথমে বলছিলাম। তো এটা তো যখন ভিডিও অ্যাড করে দেবো তখন জানতেই পারবেন। দেখেন এটা কোথা থেকে করবেন? এটা করার জন্য আমি সাপোজ চলে আসি এখান থেকে, আবার পেজে এখানে চলে আসি, নিউ পেজ এক্সপিরিয়েন্সে যাইতে হবে। দেখেন সেটিংসে ক্লিক করবেন। অ্যাক্সেস কিভাবে দিতে বা নিতে হয়, তাই না? অ্যাক্সেস দেওয়া বা নেওয়ার জন্য এই দেখেন নিউ পেজ এক্সপিরিয়েন্স, এটার উপরে ক্লিক করবেন। নিউ পেজ এক্সপিরিয়েন্সের উপরে ক্লিক করবেন। এইখানে একটু লক্ষ্য করেন, খেয়াল করেন এই জিনিসটা, এই পেজ অ্যাক্সেসই আছে। এই যে ওইখানে ক্লিক করার সাথে সাথে এই পেজ অ্যাক্সেস নামের একটা অপশন আছে, এইটার উপরে ক্লিক করবেন। এমনিতেও চলে আসবে, ওটার উপর ক্লিক করার দরকার হয় না। তো দেখেন এই অপশনটা, তাই না? এইখান থেকে দেখেন একটা আইডি অ্যাড আছে, এই পেজের আন্ডারে একটা আইডি অ্যাক্সেস অ্যাড আছে, কারণ আমার এই ফ্রিল্যান্সার আছে, এই আইডিটা অ্যাড আছে, তাই না? দুই ভাবে আপনি অ্যাক্সেস দিতে পারেন। স্পেসিফিক কোনো কাজের অ্যাক্সেস দিতে পারেন বা ফুল অ্যাক্সেস বা ফুল মালিক বানাই ফেলাইতে পারেন। দেখেন অনেক সময় হয় কি যে আপনি দোকানে কর্মচারীও রাখতে পারেন। মূল টপিকটা যদি বুঝাই যে এইটা ধরেন আপনার একটা দোকান, পেজ তো একটা দোকানের মতো যেটা অনলাইনে, তাই না? তো আপনি চাইলে সেখানে কর্মচারীও রাখতে পারেন, বা আপনি যে আপনার প্রয়োজন বোধ হইতেছে যে না আমি এখন আমার দোকানটা সেল করে দেবো, সেটাও করতে পারেন। এখন ডিপেন্ড করবে আপনার উপরে। ঠিক সেরকমই বায়ার যখন অ্যাক্সেস দেয় তখন স্পেসিফিক আপনাকে কাজের অ্যাক্সেস দিতে পারে বা ফুল অ্যাক্সেসও দিতে পারে, তাই না? বিভিন্ন কাজের জন্য ফুল অ্যাক্সেস লাগে। যাই হোক, দেখেন দুইটা কোনখান থেকে নেবেন, তাই না? সেটা বুঝতে হবে। দেখেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এইখান থেকে আপনি মূলত আইডিটা চাইলে ফুল অ্যাক্সেস নিতে পারেন। আর এখানে উইথ টাক্স অ্যাক্সেস, মানে টাক্স মানে কি জানেন? টাক্স মানে হলো স্পেসিফিক কোনো যদি কাজের অ্যাক্সেস নিতে চান, তাই না? যে মনে করেন শুধুমাত্র ম্যানেজমেন্টের কাজের অ্যাক্সেস নিলেন, বা শুধুমাত্র এই পেজে পোস্ট করতে পারবেন সেই অ্যাক্সেস নিলেন, এর বাইরে কিছু করতে পারবেন না। আমি চাইলে আপনাকে ওই পোস্ট করতে পারবেন ততটুকু আমি অ্যাক্সেস আপনাকে দিব, তার বেশি আপনি অ্যাক্সেস নিতে পারবেন না। তো দেখেন সর্বপ্রথম দেখায় কিভাবে ফুল অ্যাক্সেস দিবেন, বা কাউকে যদি মালিক বানাইতে চান, তাই না? যে আমার পেজটা আমি একজনকে দিয়ে দিতে চাচ্ছি বা কাউকে মালিক বানাই দিতে চাচ্ছি। দিয়ে দেওয়া মানে আমার যে আমি যে থাকবো না ব্যাপারটা এরকম না। সে আমাকে রিমুভ যদি দিয়ে দেয় তাহলে সে চাইলে আমাকে রিমুভ দিয়ে দিতে পারবে, এইভাবে দিয়ে দেওয়া। দেখেন যদি আপনি পুরোপুরি অ্যাক্সেস দিতে চান, মূল যে জিনিসটা হলো পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, তাই না? এখানে অ্যাড নিউ নামের একটা অপশন আছে, দেখেন অ্যাড নিউতে ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। দেন এইখানে ফেসবুক আইডির নাম লিখবেন, মানে যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, যার আইডির আন্ডারে আপনার পেজের অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন, তার এইখানে আইডির নেমটা দিবেন। সাপোজ আমি এখানে যদি সীমান্তর আইডিটা দিই, দেখেন আপনি লিখলেই এখানে আইডি চলে আসবে। আপনি জাস্ট আইডির নেমটা লিখলেই এখানে আইডিটা চলে আসবে। দেখেন এইখানে মূল যে জিনিসটা হলো দুইটা অ্যাক্সেস এইখান থেকে দুই ভাবে দিতে পারবেন। এইখানে গিভ অ্যাক্সেস দিলে তো চলেই যাবে, বাট তার আগে একটা জিনিস দেখার আছে, সেটা হলো কি, দেখেন অ্যালাউ দিস পারসন হ্যাভ ফুল অ্যাক্সেস। আপনি যদি এই যে এইখানে যে অপশনটা না, এটা যদি অন করে দেন, এনেবল করে দেন, তাহলে কি হবে জানেন? তাহলে এই সীমান্ত আমার মানে আমার পেজের পুরো অ্যাক্সেস পাই যাবে, পুরোপুরি মালিক হয়ে যাবে। মানে আমি যে পেজটা ক্রিয়েট করছি তার কোনো ভ্যালু থাকবে না, মানে সেও মালিক আমিও মালিক, দুইজনই মালিক থাকবো। বাট এটি যদি ইনাবেল না করি তাহলে কি হবে? তাহলে সে
এই 5টা অ্যাক্সেস পাবে, 1টা 2টা 3টা 4টা 5টা। কি কি অ্যাক্সেস? কন্টেন্টের অ্যাক্সেস পাবে, সে আমার চাইলে কন্টেন্ট ডিলিট দিতে পারবে। কন্টেন্ট বলতে কি, আমার পেজে যত পোস্ট আছে সেগুলো চাইলে সে ডিলিট দিতে পারবে, সে নতুন চাইলে পোস্ট করতে পারবে। মেসেজ এন্ড কল, সে চাইলে আমার পেজের আন্ডারে যত মেসেজ আসবে, আপনি আমাদের আইটি সেন্টারে অনেকে পেজে এসএমএস দিচ্ছেন না, তো ওই যে পেজের এসএমএস গুলো যারা রেসপন্স করতেছে, এই এই মেসেজ এন্ড কল দিতে পারবে, বা পেজ থেকে ফোনে কথা বলতে পারবে, বা পেজ থেকে মেসেজ দিতে পারবে। কমিউনিটি অ্যাক্টিভিটিস কি, যখন কমিউনিটি গাইডলাইনের আন্ডারে আপনার কোনো রেস্ট্রিকশন খান বা এইরকম কিছু ভেরিফাইয়ের জন্য যখন প্রয়োজন পড়ে, সেইগুলো সে অ্যাক্টিভিটিস দেখতে পারবে। অ্যাডসটা কি? অ্যাডসটা হলো আপনার যে অ্যাডস, এখন বুঝবেন না, তারপরে বলি যে ক্যাম্পেইন ক্রিয়েট বা এই যে মার্কেটিং এর পারপাসে যে আমাদের ক্যাম্পেইন ক্রিয়েট করবো, অ্যাড সেট আপ করবো, এইগুলো সে করতে পারবে। ইনসিস্ট মানে কি, ইনসিস্ট এবং অ্যাড একসাথেই থাকে। ইনসিস্ট মানে হলো আপনার অ্যাডের পারফরমেন্সটা দেখা, আপনার অ্যাডের রেজাল্টটা দেখা, ইনসিস্টের ভিতরে দেখা যায়। এই জিনিসগুলো সে পাবে, এই 5টা জিনিস সে এমনিতেই পাচ্ছে, কিন্তু ফুল অ্যাক্সেস পাচ্ছে না। ফুল অ্যাক্সেস এর মানে কি? এইখানে দেখেন লেখা আছে, এনিওয়ান উইথ ফুল control can sorry anyone with full control can give access to others, remove anyone from the page including you, or delete the page। মানে সে চাইলে এইটা যদি আপনি এনেবল করে দেন, ফেসবুক এখানে দেখছেন এখানে একটা আপনার বলতে পারেন যে কি ডেঞ্জার মার্ক দিয়ে দিছে, তাই না, বা এখানে একটা এক্সক্লেমের দিয়ে দিছে। তো এইটা এখানে বলতে আছে যে, ফেসবুক বলতে আছে যে আপনি যদি এই অ্যাক্সেসটা দেন, যাকে দিবেন সে চাইলে যে কোনো কাউকে পেজ থেকে রিমুভ দিতে পারবে, ইনক্লুডিং ইউ। মানে আমার আমার সাথে সাথে যারা থাকবে পেজে সবাইকে রিমুভ দিতে পারবে, মানে সেও মালিক হয়ে যাবে, আমিও মালিক হয়ে যাবো। অর ডিলিট দ্য পেজ, সে চাইলে এই পেজটা ডিলিটও করে দিতে পারবে। এই দুইটা জিনিস সে করতে পারবে, মানে পুরোপুরি মালিক হয়ে যাবে। এর চাইলে এছাড়া যদি আমি এটা না দিই, তাহলে সে কিন্তু স্পেসিফিক কিছু টাস্কের অ্যাক্সেস পাবে, মানে এই 5টা অ্যাক্সেস পাবে। এটা ডিপেন্ড করবে, ক্লায়েন্টের যদি মনে হয় যে না আপনার ফুল অ্যাক্সেসের প্রয়োজন, তাহলে ক্লায়েন্টকে বলবেন এইটা টিকমার্ক দিয়ে বা এটা এনেবল করে দেন গিভ অ্যাক্সেসে ক্লিক করতে। ধরেন আমি ফুল অ্যাক্সেস দিব, তো আমি এখানে গিভ অ্যাক্সেসে ক্লিক করলাম। দেখেন সরি, দেখেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, তাই না? এখানে পাসওয়ার্ড কি দিবেন? এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড। আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখেন পাসওয়ার্ড দেওয়ার পর কি হইলো, দেখেন ইনভাইটেশন সেন্ড, মানে নিচে লেখা কি দেখেন, ইনভাইটেশন এক্সপায়ার ইন 31 ডেজ, মানে 31 দিনের ভিতরে সীমান্ত যদি এই আমার, এখন আমি যে তাকে ইনভাইট দিছি না, সে কিন্তু এখনই এর সাথে সাথে কিন্তু সে অ্যাড হয়ে যায় না। সীমান্ত এখন তার আইডিতে ঢুকবে, আইডিতে ঢোকার পর তার এখানে নোটিফিকেশন, দেখেন নোটিফিকেশন বারের মতো একটা অপশন আছে, সেইখানে সে এইখানে একটা নোটিফিকেশন আসবে যে ফ্রিল্যান্সার রাজীব ইনভাইট ইউ টু গ্যাজেট মাস্টার ফেসবুক পেজ। তখন সে অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক যখন করবে, তখন সে ওই আপনি যেভাবে ঢুকেন না পেজে সি অল প্রোফাইল থেকে, তখন সে ওই পেজটা দেখতে পারবে। দেখেন কিভাবে সে মালিক হয়ে গেল, আমিও মালিক হয়ে যাব। সে অ্যাকসেপ্ট করে ফেলাইলে যদি, তারপর মালিক হয়ে যাবে। এই যে অ্যাক্সেস গুলো দেখেন, এই যে নিচে খেয়াল করেন, যত ধরনের অ্যাক্সেস, আমি যত ধরনের অ্যাক্সেস পাচ্ছি, সেও যত ধরনের অ্যাক্সেস পাচ্ছে, কারণ আমি ফুল অ্যাক্সেস দিয়ে দিছি তাকে। স্পেসিফিক কোনো কাজের না, পুরোপুরি অ্যাক্সেস। আর যদি না দিতে চান সেটাও তো দেখাই দিলাম কিভাবে দিবেন, তাই না? এই দেখেন যত লেখাটা দেখেন, পেজ ডিলিটেশন, পারমিশন, কন্টেন্ট, মেসেজিং, কলস, কমিউনিটি অ্যাক্টিভিটিস, অ্যাড ইনসিট। আমিও যত অ্যাক্সেসের মালিক, ও অত অ্যাক্সেসের মালিক, মানে সে অত অ্যাক্সেসের মালিক। তো সেক্ষেত্রে একই জিনিস, সে চাইলে আমাকে রিমুভ দিতে পারবে, আমি যেরকম তাকে এখান থেকে রিমুভ দিতে পারবো, বা ক্যান্সেল ইনভাইটেশন এখন লেখা আছে, সেও চাইলে আমাকে রিমুভ দিতে পারবে। এখন দেখেন স্পেসিফিক যদি কোনো কাজের অ্যাক্সেস, যেটা বলছিলাম, ম্যাক্সিমাম সময় যদি সাপোজ চাচ্ছেন যে একজনকে রাখতে ম্যানেজমেন্ট হিসেবে, সে জাস্ট আপনার পেজে থাকবে, পেজে যত মানুষ এসএমএস দেয় সেইটা সে পিক করবে বা এসএমএস এ রিপ্লাই দেবে, এরকম কিন্তু অনেকে বলে। সেক্ষেত্রে কি করা যায়, এই অ্যাড নিউতে ক্লিক করবেন। এক্ষেত্রে ওই অ্যাড নিউতেই ক্লিক করতে হবে, নেক্সটে ক্লিক করবেন, লিখতে হবে এখন সাপোজ আমি রাকিবের আইডি যদি দেই, দেখেন দেওয়ার পর আপনি আইডি লিখতে হবে, এক্ষেত্রে আইডি লিখতে হবে। বাট এইখানে যে 5টা অ্যাক্সেসের কথা বললাম না, ওই 5টা অ্যাক্সেস এইখানে দেখেন কি আসছে, এইখানে স্পেসিফিক ভাবে আপনি সিলেক্ট করতে পারবেন 5টা অ্যাক্সেসের মধ্যে কোন কয়েকগুলো দেখতে চান, তাই না? দেখছেন? তো আমি যদি চাই যে না, আমি রাকিবকে শুধুমাত্র মেসেজ এবং কল দিবে, এবং সে আমার পেজে পোস্ট করবে, কন্টেন্টের অ্যাক্সেস দিলাম এবং মেসেজ এন্ড কলের অ্যাক্সেস দিলাম, এই দুইটা অ্যাক্সেস দিব, এর বেশি দিব না তাকে। কি করবো দেন, গিভ অ্যাক্সেসে ক্লিক করবো, দেন আবার পাসওয়ার্ড দিতে হবে, আমার ফেসবুক আইডি পাসওয়ার্ডই দিতে হবে। দেখেন, এই দেখেন চলে গেছে অ্যাক্সেস। তারও সেম ওইভাবে নোটিফিকেশন বারে, নোটিফিকেশন যাবে যে আমি ফ্রিল্যান্সার রাজীব ইনভাইট ইউ টু গ্যাজেট মার্ট ফেসবুক পেজ, এরকম ভাবে একটা তার নোটিফিকেশন যাবে, সে অ্যাকসেপ্ট করলেই হয়ে যাবে। তো কোথায় যাবে ওইটা, এই নোটিফিকেশন কোনটাই, ঘন্টা আইকন যেটা, সেইটা বেল আইকন, ওইখানে তার ইনভাইটেশনটা চলে গেছে, তো সে অ্যাকসেপ্ট করলেই হয়ে যাবে। দেখেন এইখানে মূল জিনিসটা কি,
দেখার জিনিস সে দেখেন, এখানে নিচের জিনিস দেখেন, সে শুধুমাত্র কন্টেন্ট এবং মেসেজ এন্ড কলস এর অ্যাক্সেস পাইছে, আর কিন্তু অ্যাক্সেস পায় না, কারণ তাকে আমি দিছি টাস্ক অ্যাক্সেস। তো এইভাবে মূলত অ্যাক্সেস দেওয়া বা নেওয়া যায়। এখন এই যে দিলাম, এখন বলবেন যে দেখাইলেন তো শুধু, দেওয়ারটা নিব কিভাবে? নেওয়ার জন্য আলাদাভাবে কিছুই নাই। নেওয়ার জন্য কি করে বলতে হবে, তখন যদি ক্লায়েন্ট যদি না দিতে পারে, ক্লায়েন্টকে বলতে হবে আপনি নিউ পেজ এক্সপিরিয়েন্সে যান, দেন পেজ অ্যাক্সেসে যান, দেন গিয়ে অ্যাড নিউতে ক্লিক করেন, দেন নেক্সটে ক্লিক করেন, দেন আমার আইডিটা এখানে বসান, তাই না? যেভাবে যেভাবে দেখাইছি ওইভাবে তাকে গাইড করে আপনি চাইলে অ্যাক্সেস নিতে পারেন, বা গাইড করারও দরকার পড়ে না, তাকে দেখাই দিলেই হয় একবার, ম্যাক্সিমামই পারে। দিতে পারলে নিতেও পারবেন। আপনি এই যদি দেওয়াটা শিখে যান, তাহলে যদি কেউ না বুঝে, সাপোজ এই রাকিব যদি না বুঝে যে আমাকে কিভাবে অ্যাক্সেস সে দিবে, আমি রাকিবকে বলে দিব যে এইখানে যাও, ওইখানে দিয়ে আমাকে অ্যাড দাও, অ্যাড নিউতে ক্লিক করে আমাকে এই অ্যাক্সেস দিয়ে দাও, শেষ। আমাকে, আমি অ্যাড হয়ে গেলাম। অ্যাড হয়ে যাওয়ার পর দেন সে যে কাজগুলোর কথা বললাম, আমি কাজগুলো করে দিলাম, সমস্যা নেই। এইভাবে মূলত আপনি অ্যাক্সেস দিতে বা নিতে পারেন। তো অ্যাক্সেস দেওয়া নেওয়া, দেন পেজ কিভাবে ডিলিট বা ডিঅ্যাক্টিভেশন করবেন, দেন কিছু জেনারেল সেটিংস, সাপোজ আপনার ইউনিক ইউআরএল ক্রিয়েট করা, দেন আরো কিছু জেনারেল সেটিংস যেমন প্রপার্টি ফিল্টার, কান্ট্রি রেস্ট্রিকশন, এজ রেস্ট্রিকশন, তাই না, কন্টেন্ট মডারেশন, এই সম্পর্কে কিন্তু জানছি মোটামুটি। মোটামুটি কিন্তু লেভেলের কিন্তু একটা জেনারেল সেটিংস এর সম্পর্কে আপনাদের কিন্তু মোটামুটি একটা পেজের সম্পর্কে ধারণা হয়েছে, বা এই সেটিংস গুলো শিখলে আমি কিন্তু মোটামুটি সম্পর্কে একটা জেনারেল নলেজ পাইলেন, তাই না?